হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি মিষ্টি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মিষ্টি বানানোর জন্য ছানা কাটিয়ে নেব। আর এই মগটা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মগটা দিয়ে আমি অর্ধেক ভিনেগার নিয়েছি আর অর্ধেক পানি নিয়েছি। নিয়ে তারপরে যে দেখুন আমি দুধগুলো ছানা কাটিয়ে নিয়েছি। তারপর আমি এই যে ছানাগুলো বের করে নিচ্ছি এইভাবে। তো এই যে দেখুন আমার ছানাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে এরকম জাস্ট এইভাবে আমি ছানাগুলো জুড়িয়ে নিচ্ছি। তারপরে যে দেখুন এটা হলো সুতির একটা নরম কাপড়। এই কাপড়ে নিয়ে আমি আর যেটুকু জল আছে আমি সেগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়াচ্ছি, এটা কিন্তু একদম সুতি কাপড়। তারপর এই যে দেখুন ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটা হাত দিয়ে মথে নেব। একদম সফটভাবে এটাকে মাখতে হবে। এটা কিন্তু সুন্দরভাবে এটা মাখানো যেরকম হবে সুন্দর, মিষ্টিটা কিন্তু ততটাই ভালো হবে। তো এইভাবে এটা খেয়াল রাখবেন, ভালো করে মাখার চেষ্টা করবেন। তারপর এই যে দেখুন আমার কিন্তু এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আমি এখন মিষ্টি বানাবো। তো এই যে দেখুন আমি কিন্তু দুই হাত এই যে এরকমভাবে দিয়ে এরকম করে দুই হাত দিয়ে চেপে মিষ্টিগুলো বানাচ্ছি। তো আমার মিষ্টিগুলো কিন্তু এই যে দেখুন বানানো হয়ে গেছে। এখন আমি বানাবো শিরা। তো শিরা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিছি এই যে এই কাপটা দিয়ে নিয়ে নেব আমি এখন চিনি। তো আমি এখানে 1 কাপ চিনি নেব আর 2 কাপ জল। তো শিরা বানানোর জন্য আমার এইটুকুই লাগবে। এখন আমি গ্যাসটা একদম হাই করে দিয়ে এটাকে জাল করব। তো এই যে দেখুন আমার চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে। এই পর্যায়ে এসে মিষ্টিগুলো এখানে ছেড়ে দিতে হবে। তো এই যে আমি এখন মিষ্টিগুলো এখানে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতন আমি এটাকে রাখবো। তারপরে যে দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে